নাজমুল মণ্ডল ভাইয়া একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। উনি বলেছেন সময় নষ্ট না করে কিভাবে অতি দ্রুত সময়কে কাজে লাগিয়ে দারিদ্রতার অভাব দূর করে জীবনের লক্ষ্যে পৌঁছানো যায়, এই বিষয়ে আমার ব্যক্তিগত পরামর্শ উনি আশা করছেন। খুবই সুন্দর করে লেখা ব্যাপারটা, এইভাবে অত সুন্দর করে খুব বেশি মানুষ লিখতে পারে না। নাজমুল মণ্ডল ভাইয়া এই বিষয়ে আমি জানি না আপনি আমার বই পড়েছেন নাকি, এখান থেকে শুরু বইটা কোথাও ছিল, আমি আশেপাশে হাতের কাছে থাকলে এভাবে তুলে দেখাতাম। আমি ওই বইয়ে ক্যারিয়ার কীভাবে দাঁড় করানো যায় ওইটার বিভিন্ন অপশনের কথা বলেছি। আমি রেকমেন্ড করবো আপনার যদি পসিবল হয়, বইটার দাম সম্ভবত 150 সামথিং টাকা রকমারিতে পাওয়া যায়। দামটা ভুলও হইতে পারে, রকমারি এক এক সময় এক এক প্রাইসিং থাকে। ওই বইতে আমি ব্যাখ্যা করেছিলাম যে একজনের ক্যারিয়ার আসলে কিভাবে দাঁড় করাতে হয়। ক্যারিয়ার দাঁড় করানোর জন্য ক্যারিয়ার দাঁড় করানোকে আমি যদি সাদা বাংলায় সহজ করে বলি, আমার টাকা আয় করা, তাই না? টাকা আয় করার বিভিন্ন উপায় আছে। একটা উপায় হলো ব্যবসা করা, একটা উপায় হলো চাকরি করা। দুইটা উপায় নিয়ে আমরা কথা বলি। আরও দুই একটা ছোটোখাটো ট্রিকি উপায় আছে, বাট ওগুলোর মধ্যে আমরা না যাই। আমরা বেসিক্যালি দুইটা, যেটায় পৃথিবীর 99.9% মানুষ পড়ে, হয় চাকরি করা বা ব্যবসা করা, এই দুইটার মধ্যেই তো পড়ে সবাই। তো আপনার প্রথমে ঠিক করতে হবে আমি চাকরি করবো না ব্যবসা করব, স্টেপ 1। স্টেপ 2 হইল গিয়ে, ধরেন আপনি ঠিক করলেন আমি চাকরি করব। এখন আপনার ঠিক করতে হবে আমি কোন লাইনে চাকরি করব, মূল্যে আমার ভালো হয়, কোন লাইনে আমার চাকরি করতে আগ্রহ। সো ধরেন আমি একদম সহজ করে ব্যাখ্যা করে বলছি আপনাকে, যেটা যে কারোর জন্যই অ্যাপ্লিকেবল হবে, শুধু আপনার জন্য না। ধরেন আপনি ঠিক করলেন আমার অনেক ইচ্ছা, আমার বিল্ডিং ভাল লাগে, উঁচা বিল্ডিং দেখতে অনেক ভাল লাগে, বিল্ডিংয়ের ভিতরে গ্লাস থাকলে আমার দেখতে অনেক সুন্দর লাগে, আমি আর্কিটেক্ট হব। সো এখন আপনার ঠিক করলেন যে আমি আর্কিটেক্ট রিলেটেড চাকরি করব। এখন আপনার ব্যাক ট্র্যাক করে এন্ড গোল হইলো আমি আর্কিটেক্ট হব। তার আগের স্টেপ হইতে পারে আমি ভিত্তিতে চাকরি করব, আর্কিটেকচারাল ফার্ম একটা। তার আগের স্টেপ হইতে পারে ভিত্তিতে চাকরি করতে হলে আমার একটা আর্কিটেকচারে ব্যাচেলর ডিগ্রি লাগবে। তার আগের স্টেপ হইতে পারে আমার আশপাশে কে আর্কিটেকচারে ব্যাচেলর ডিগ্রি দেয়, বুয়েট দেয়, ব্র্যাক ইউনিভার্সিটি দেয়, অমুক ইউনিভার্সিটি দেয়, তমুক ইউনিভার্সিটি দেয়। তার আগের স্টেপ হইতে পারে আমি এখন ওই ইউনিভার্সিটিতে পড়ার থেকে কত দূরে আছি। এবং ওইভাবে চিন্তা করে ব্যাক ট্র্যাক করতে করতে আপনি যদি আপনার কারেন্ট সিচুয়েশনে চলে আসেন, তাহলে আপনি পুরো লাইনটা পেয়ে যাবেন যে এখন তাহলে আমার নেক্সট স্টেপ এইটা হবে, তারপর স্টেপ এইটা হবে, তারপর স্টেপ এইটা হবে। এইভাবে স্টেপগুলো পার করে 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 যেতে থাকলে ইভেনচুয়ালি আমি ওই বড় বিল্ডিং বানানো পর্যন্ত যেতে পারবো, তাই না? আরেকটা যদি আমার চিন্তা হয় যে না আমি চাকরি করবো না, আমি ব্যবসা করবো, তখন আমার কি হবে? তখন এগেইন আমার সেক্ষেত্রে সিস্টেমটা আরেকটু চ্যালেঞ্জিং, কারণ ব্যবসা সফল হইতেও পারে নাও পারে। ব্যবসার পথটা চাকরির পথ থেকে আরেকটু বেশি ভঙ্গুর এবং চ্যালেঞ্জিং, বাট মজাও বেশি অনেক। আপনি জানেন যে আমি অবশ্যই ব্যবসা রেকমেন্ড করবো, কারণ আমার মনে হয় ব্যবসায় অপরচুনিটি বেশি আপনার বা যে কারো। ব্যবসা করতে হলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা কি প্রবলেম সলভ করতে পারি একটা মানুষের। ব্যবসা বিষয়ে আমার কিছু ভিডিও আছে, আমি চেষ্টা করবো এখানে কোথাও দিয়ে দেওয়ার, আপনি যদি দেখতে পারেন। আমার প্রথমে ব্যবসা করার জন্য ঠিক করতে হবে আমি মানুষের কি প্রবলেম সলভ করতে পারি। আমি ডিটেলে যাবো না, কারণ এই যে ভিডিওটার লিঙ্ক আমি দিয়েছি, ওই ভিডিওতে আমি অনেক ডিটেলে কথা বলেছি বিভিন্ন ব্যবসা নিয়ে। কয়েকটা ব্যবসার এক্সাম্পলও দিয়েছি আমি, যেগুলো আমার মনে হয় যে এখন বেশ ভালো করবে। প্রবলেম যখন আমি সলভ করতে পারবো মানুষের কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস দিয়ে, তখন আমি সেই প্রোডাক্ট বা সার্ভিসটাকে একটা ব্যবসায় কনভার্ট করব। এবং কনভার্ট যখন করব, তারপরে যে আমি চিন্তা করব সেই প্রোডাক্টাইজড সার্ভিসটাকে আমি কিভাবে মার্কেটিং করব, এবং কিভাবে আমি সেই মার্কেটিং করার পরে যখন মানুষ সেই ব্যবসাটা কেনা শুরু করবে, তখন যে আমার ইনকাম হবে। দারিদ্রতা দূর করার উপায় তো আমার মতে এই দুইটাই, আর তো কোনো উপায় আমি দেখি না। হইতে পারে অন্য মানুষ হয়তো অনেকভাবে দেখবে, বাট আমি যদি খুব সহজ করে বলি, দুইটার কোনো উপায় সহজ না। চাকরি করাটাও খুব সহজ না, ব্যবসা করাটাও খুব সহজ না। চাকরি করাটা একটু ক্লিয়ারার, কারণ অনেক মানুষ আমাদের আগে করেছে এবং আমাদের আশপাশে অনেক এক্সাম্পল আছে। সো আমরা জানি যে এইভাবে যদি আগাতে থাকি তাহলে ওইটা হওয়ার চান্স অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা একটু আনপ্রেডিক্টেবল, কারণ আমাদের সামনে অত রিয়েল লাইফ এক্সাম্পল নাই। এবং এক্সাম্পলের অনুযায়ী যদি আমি যেতে যাই, তাহলে আমি তার মতোই একটা ব্যবসা বানায় ফেলবো, যাতে আসলে লাভ হবে না, কারণ ওরকম একটা ব্যবসা অলরেডি আছে। মানুষ যাদের ওই সমস্যাটা ছিল, তারা প্রথম মানুষটা থেকেই ব্যবসাটা কিনতে পারতো, ওই সার্ভিসটা বা প্রোডাক্টটা কিনতে পারতো, আপনাকে আর দরকার হইতো না। সুতরাং ব্যবসায় একটু কমপ্লেক্সিটি বেশি, বাট এই কারণে ব্যবসার রেওয়ার্ডটাও অনেক বেশি। আপনার ঠিক করতে হবে আপনি দুইটার মধ্যে কোনটা করবেন, এবং তারপরে সেই অনুযায়ী আপনার স্টেপগুলো বেয়ে এগিয়ে যেতে হবে। যদি পসিবল হয় তাহলে আপনি এখান থেকে শুরু বইটা কিনে পড়ে দেখতে পারেন, ভালো লাগে দেখি।